আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো। আমরা গত লেকচারের এই সেকেন্ড পার্ট এক্সাম্পলটা আজকে পড়াবো। তাহলে চলো দেরি না করে সরাসরি এক্সাম্পলে চলে যাই। আমি এখানে একটা এক্সাম্পল নিয়ে আসছি, খুব কমন একটা এক্সাম্পল। এখানে চিত্র দেওয়া আছে। আমি প্রথমে দেখো, এটা হচ্ছে জিরো বিন্দু। এই বিন্দুটাকে আমি ধরে নিয়েছি মূল বিন্দু 0 0। আর এই বিন্দুটা হচ্ছে এখানে দেওয়া আছে, হাইট দেওয়া আছে 15 মিটার। তাহলে এই বিন্দু ওয়াই এক্সিসে আমার কত হবে? 0 15। তাহলে স্থানাঙ্ক নির্ণয় করা আমাদের জন্য খুব কঠিন কোনো কাজ হবে না। এই পয়েন্টটাকে আমরা এ পয়েন্ট ধরে নিছি, এই পয়েন্টটাকে আমরা এ পয়েন্ট ধরে নিছি। তাহলে এ পয়েন্ট থেকে একটা প্লাস বা একটা বস্তুকে আমরা নিক্ষেপ করা হলো। কত? 20 মিটার পার সেকেন্ড আগে নিক্ষেপ করা হয়েছে। আর নিক্ষেপ কোণ কত? থিটা ইকুয়াল টু 25 ডিগ্রি। তাহলে আমার এখন কোশ্চেন হচ্ছে, কত সময় পর বস্তুটি ভূমিতে আঘাত করবে আর ভূমিতে স্পর্শ করার মুহূর্তে বেগ কত? 3 নম্বর কোশ্চেন হচ্ছে অনুভূমিক দূরত্ব। আমরা প্রথম কোশ্চেনটা আসি, কত সময় পর বস্তুটি ভূমিতে আঘাত করবে। তাহলে আমার এখানে সময় বের করতে হবে, কিন্তু আমার ডাটা দেওয়া আছে ওয়াই ভ্যালু। তাহলে ডেফিনেটলি আমার ওয়াই ভ্যালুর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা যদি ওয়াই ভ্যালুর সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আমার সূত্র হচ্ছে ডেল ওয়াই সমান সমান ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কয়ার। কারণ এই টিটা আমি জানি না, আমি টি হচ্ছে এখান থেকে বের করে নেব। তাহলে ডেল ওয়াই আমার কোথায় বলছে? ভূমিতে। আমার কিন্তু শেষ অবস্থান আমার জানা, এই অবস্থানে এক্স ভ্যালু আমি কত জানি না, কিন্তু ওয়াই ভ্যালু কত সেটা আমি জানি। ওয়াই ভ্যালু হচ্ছে 0। তাহলে আমার ডেল ওয়াই মানে শেষ বিয়োগ আদি। শেষ হচ্ছে 0, আদি হচ্ছে 15 মিটার, আদি হচ্ছে 15 মিটার। তাহলে হচ্ছে ইউ ওয়াই মানে হচ্ছে ইউ এর ওয়াই অংশ। তাহলে ইউ হচ্ছে 20 সাইন 25 ডিগ্রি। ইউ ওয়াই মান হবে 20 সাইন 25 ডিগ্রি। টি এর মান আমরা বের করবো মাইনাস হাফ জি টি স্কয়ার। হাফ জি মানে 4.9 টি স্কয়ার। এটা এই পাশে পার হয়ে আসছে 20 সাইন 25 ডিগ্রি মাইনাস 15 ইকুয়াল টু 0। এটা আমরা যেহেতু দ্বিঘাত সমীকরণ, আমরা খুব সহজে সলভ করতে পারবো। মোবাইলে করলে আমার টি এর ভ্যালু আসবে 2.81। তাহলে 2.81 আর একটা ভ্যালু আসবে, সেটা নেগেটিভ। সময় আমরা নেগেটিভ বিবেচনা করবো না, নেগেটিভ সময় অতীতের ঘটনা নিয়ে আমরা এখানে কোনো আলোচনা করার সুযোগ নেই। তাহলে আমরা সময় বের করলাম, কি জন্য ওয়াই ফর্মুলা ইউজ করছি? আমার ওয়াই ভ্যালুটা দেওয়া, ভূমিতে স্পর্শ করার মুহূর্তে বেগ। তাহলে আমার এই মুহূর্তে বেগ, এই মুহূর্তে আমি তো সময় অলরেডি জানি, সময় হচ্ছে 2.81। তাহলে আমার সূত্র জানা আছে, সূত্র হচ্ছে কি, ভিএক্স আগে বের করে নেই। ভি ওয়াই এর সূত্র, ভিএক্স হচ্ছে বেগের কি থাকবে? অনুভূমিক উপাংশ থাকবে। যেহেতু অনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই, তাহলে বেগ চেঞ্জ হবে না। তাহলে জাস্ট ইউ কস থিটা নট, ইউ এর মান 20 কস 25 ডিগ্রি, এটার মান আসবে। আর ভি কত? 18.126 মিটার পার সেকেন্ড। ভিওয়াই হবে হচ্ছে ইউওয়াই মাইনাস জিটি। ইউআই মান হচ্ছে 20 সাইন 25 ডিগ্রি, জি হচ্ছে 9.8 আর টি হচ্ছে 2.81। এটার মান ডেফিনেটলি, যেহেতু এখানে ডিরেকশন নিচের দিকে, তাহলে অবশ্যই মানটা আসবে মাইনাস 19.086 মিটার পার সেকেন্ড। দেখো ভিএক্স এর থেকে ভিওয়াই মান বেশি, তাহলে লব্ধিটা ভিওয়াই কাছাকাছি হবে। তাহলে আমরা যদি এটাকে একটু সুন্দর করে লিখি, লব্ধিটাকে ভিওয়াই কাছাকাছি, এই কোণটাকে সেটা ধরে নিলাম। তাহলে আমি যদি ভি বের করি, সূত্র এবং দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ভি বের করার সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তাহলে রুট ওভার 18.126 স্কোয়ার প্লাস মাইনাস 19.086 স্কোয়ার। ক্যালকুলেশন করলে 26.32 মিটার পার সেকেন্ড। এই বেগ ডিরেকশন হচ্ছে নিচের দিকে। তাহলে আমরা বেগ পাই গেলাম। তাহলে অনুভূমিক দূরত্ব বের করে ফেলতে পারবো সহজে। তাহলে আমরা এটা একটু ক্লিয়ার করে নিই। তাহলে এখানে অনুভূমিক দূরত্ব, তাহলে এখান থেকে এত দূরত্ব, এটা আমি ধরে নিয়েছিলাম, যে পয়েন্টটাকে ধরে নিয়েছিলাম হচ্ছে x0। তাহলে এক্স ভ্যালুটা আমার জানা নাই, কিন্তু ফাইনাল ভ্যালুটা জানা নাই, কিন্তু ইনিশিয়াল ভ্যালুটা যে জানা আছে। ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে 0, কিন্তু সূত্রটা আমার জানা সমান সমান ইউ এক্স টি। টি এর মান আমার জানা। ইউ এক্স ফাইনাল ভ্যালু হচ্ছে এক্স, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। ইউ এক্স হচ্ছে ইউ কস থিটা নট, টি এর মান হচ্ছে 2.81। এখন মানগুলো বসাই, এক্স ইকুয়াল টু 20 কস 25 ডিগ্রি ইউ 2.81। এটাকে ক্যালকুলেশন করলে 15.93
এই হচ্ছে এটার সলিউশন। আমার মনে হয় তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আমাদের নেক্সট অঙ্কটা হচ্ছে, দেখো এটা একটা বোর্ড কোশ্চেন, আমরা একটা অঙ্ক করে দেখি। বি বিন্দুতে এক বন্ধু আছে, ডি বিন্দুতে এক বন্ধু আছে। দুই বন্ধু একটা বল নিক্ষেপ করলো এ বিন্দুকে স্পর্শ করার জন্য। এখন কোশ্চেন হচ্ছে কোন বন্ধু নিক্ষিপ্ত ঢিলটি এ বিন্দুকে আগে স্পর্শ করবে। তাহলে আমরা সেটা একটু চেক করি। আমাদের ডাটা কি দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা আগে স্পর্শ করার ক্ষেত্রে সময়টা গুরুত্বপূর্ণ। তাহলে সময়টাকে আমাকে আগে বিবেচনায় নিয়ে আসতে হবে। তাহলে সময় যেহেতু গুরুত্বপূর্ণ, তাহলে প্রথমে বি বিন্দুটা চিন্তা করি। বি এর আসলে কোন ডাটা দেওয়া আছে? বি এর দেখো অনুভূমিক ডাটা দেওয়া আছে। তাহলে আমি এই অনুভূমিক ডাটাটাকে ইউটিলাইজ করে, যেহেতু এই বিন্দু এই অনুভূমিক ডাটা দেওয়া থাকা এই স্থানটা আমি নির্ণয় করতে পারছি, তাহলে এইটা দিয়ে আমি সময় বের করবো। কারণ এটা দিয়ে যদি সময় বের করতে চাই, তাহলে ডেল এক্স সমান সমান আমার হচ্ছে ইউ এক্স টি ফর্মুলা। আমি ধরে নিলাম বি বন্ধুর জন্য টাইম লাগছে এখানে টি সমান, সেই টি এর ভ্যালুটা আমরা বের করে নিব। তাহলে ডেল এক্স এর শেষ ভ্যালু হচ্ছে 6.3, আদি পয়েন্ট হচ্ছে এটা ধরে নিলাম 0 পয়েন্ট, আদি পয়েন্ট হচ্ছে 0। ইউ এক্স এর ভ্যালু হচ্ছে ইউ cos 35 ডিগ্রি, ইউ এর মান দেওয়া আছে 10 cos 35 ডিগ্রি। টি এর মান তো আমার জানা নাই, টি আমরা বের করবো। তাহলে অতএব টি ইকুয়াল টু হবে 6.3 ভাগ 10 cos 35 ডিগ্রি। ক্যালকুলেশন করলে 0.77। তাহলে এই পর্যন্ত আসতে লাগবে 0.77। এখন এ ঢিলটিকে স্পর্শ করবে কি না সেটা আমাকে বের করতে হবে। তার মানে আমি যদি এইখান থেকে ওয়াই এই অবস্থান নিয়ে আসতে পারি, যে এই ডেল ওয়াই এখান থেকে এই বিন্দুতে আসবে, ডেল ওয়াই এর মান যদি 1.5 নিয়ে আসতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে সে এই বিন্দুকে স্পর্শ করবে, আদারওয়াইজ স্পর্শ করবে না। তাহলে আমরা এখানে ফর্মুলা তো আমাদের জানা, ডেল ওয়াই সমান ইউ ওয়াই। এটা যদি টি সময় লাগে, এও টি সময়ই পাবে, কারণ এই বিন্দুতে এইখানে আগে পৌঁছাইতে হবে, তারপর এখানে এই স্পর্শ করবে। তাহলে -12 জি টি স্কয়ার। তাহলে ডেল ওয়াই এই অবস্থানটাকে ধরে নিলাম 1.5, এটাকে ধরে নিলাম হচ্ছে ওয়াই, কারণ আমি জানি না যে একেই স্পর্শ করবে, এইখানেও আসি স্পর্শ করতে পারে, এই দিক দিয়েও যেতে পারে। তবে ওয়াই যে 1.5 হবে এটা আমি নিশ্চিত না, তার মানে যে কোনো জায়গায় হবে। এই জন্য সেই লেভেলটাকে ওয়াই ধরে নিলাম। এটাকে ইকুয়াল ধরা যাবে না, এটাকে এখানে একটা ভ্যালু ধরে নিলাম ওয়াই, যে কোনো এই লাইনের যে কোনো পয়েন্টে স্পর্শ করতে পারবে। কিন্তু আমি যদি মানটা আমি ওয়াই ধরে নিলাম, ওয়াই এর মান যদি ডিরেক্টলি আমার 1.5 আছে, তাহলে আমি স্পেসিফিকলি বলতে পারবো সে এ বিন্দুকেই হিট করবে আছে। তাহলে আমি ফাইনাল অবস্থান ধরে নিলাম ওয়াই, ওয়াই ভ্যালু আমি জানি না, কিন্তু আমি আধুনিক অবস্থান জানি। আধুনিক অবস্থান আমার কত? 0। ইউ ওয়াই হচ্ছে 20 সাইন 35 ডিগ্রি, 20 না 10 সাইন 35 ডিগ্রি। এটাকে আমরা তো লিখি 10 সাইন 35 ডিগ্রি, আর সাথে টি এর মান আছে 0.77 মাইনাস 4.9 ইন্টু 0.77 স্কোয়ার। তাহলে এটাকে ওয়াই ক্যালকুলেশন করলে আসবে 1.51। তাহলে পুরোপুরি 1.5 আসেনি, 1.51 আসছে। 1.51 আসছে মানে বস্তুর আকারটা একটু বড় হয়, এবং ধরে নিলাম স্পর্শ করবে। তাহলে আমার ভি অবস্থানে অবস্থিত বন্ধুর ঢিলটি 0.77 সেকেন্ডে এখানে আসবে এবং একে স্পর্শ করার সম্ভাবনা আছে, তার আকারের উপর ডিপেন্ড করে। এখন আমি দেখবো ডি বন্ধুর বলটি আসি এই বিন্দুকে স্পর্শ করবে কিনা। তাহলে আমরা একটু এখানে জায়গা ক্লিয়ার করি। তাহলে দেখো ডি থেকে আসতেছে, তার মানে এর সমান্তরাল ভাবে নিক্ষেপ করছে। তাহলে আমার দেখো অনুভূমিক, আমি এখানে যদি এতটুকু তো আমার দেওয়া আছে 6.3, অনুভূমিক দিয়েও ক্যালকুলেশন করতে পারবো, উলম্ব দিয়ে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আমি দেখবো ডি বিন্দুতে অবস্থিত বন্ধুর বস্তুটি এ বিন্দুতে এসে আঘাত করবে কি করবে না। তাহলে আমার যে ডাটা দেওয়া আছে সেই ডাটা দেওয়ার উপর আমি ক্যালকুলেশন করবো। আমি প্রথমেই সময়টা নির্ণয় করি লম্বের ক্ষেত্রে। এখানে ওয়াই ডাটাটা এখানে দেওয়া হয়নি, এটার মান হবে 4.9 মিটার, এটা কোশ্চেনে আছে। তাহলে এটা হবে 4.9 মিটার। তার মানে এখান থেকে যদি বস্তু নিক্ষেপ করা হয়, তার ওয়াই অবস্থান আদি অবস্থান হচ্ছে 4.9, আর শেষ অবস্থান কত হইতে হবে 1.5, তাছাড়া তো একে স্পর্শ করার সুযোগ নাই। তাহলে আমি যদি ধরে নেই
ডেল ওয়াই সূত্রটা লিখি, ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি, এখানে প্রাইম দিলাম, এটা প্রাইম দিলাম, যেহেতু এটাতে টি ইউজ করছি, ডেল ওয়াই। এটা ফাইনাল অবস্থান হচ্ছে 1.5, আদি অবস্থান হচ্ছে 4.9, ওয়াই ভ্যালু এটা 0, এই টার্মটা 0 হবে, মাইনাস 4.9 টি প্রাইম স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে এই পাশে মাইনাস, এই পাশে মাইনাস, মাইনাস মাইনাস চলে যাবে, তাহলে টি ইকুয়াল টু হবে রুট ওভার 3.4 ভাগ 4.9, কত আছে? জিরো পয়েন্ট এইট থ্রি থ্রি সেকেন্ড। তাহলে এই মানে এ যেহেতু যাবে, এখন এই হাইট 1.5 মিটার হাইটে তার আসতে লাগবে 0.833, কিন্তু সে তো মানে এই হাইটে একটু দূরে যায়ও এই হাইটে আসতে পারে। তাহলে আমি দেখবো যে এই সময়ে তার অনুভূমিক দূরত্ব 6.3 হয়েছে কিনা। তাহলে আমি একটু চেক করি, এই সময় যদি অনুভূমিক যায়, অনুভূমিক বেগ তো জানি আমার ইউ, আমার সূত্রটা একটু বসাই দিই, আমি একটু এখানে বসাই। তাহলে আমি এখানে ডেল এক্স সমান সমান ইউ টি প্রাইম, তাহলে এক্স এই অবস্থানটা আমি কোথায় আসবে, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে, জানি না, যেটা জানি না সেটাকে আমি ধরে দেবো এক্স, এক্স মাইনাস 0। তাহলে আদি বেগ 10, এক্স উপাংশটা 10ই হবে, 10 আর এটা আসছে 0.833, তাহলে অর্থাৎ এক্স এর মান 8.33 মিটার। তাহলে এই বস্তুটা 8.33 মিটারে যায় 1.5 মিটার আসবে, আর এইখানে আসলে তার 8.33 সেকেন্ড। তার আগে এখানে, তার আরো সময় আগে এখানে আসবে, কিন্তু সে এইখানে আঘাত করতে পারবে না। তাহলে এইখানে কোশ্চেনটা সবচেয়ে ভালো হতো যদি কোন বস্তুর নিক্ষিপ্ত ঢেলটি, কোন বস্তুর নিক্ষিপ্ত ঢেলটি এ বিন্দুকে স্পর্শ করবে, কারণ এক ডি বিন্দুতে অবস্থিত বন্ধু ঢেলটি একে স্পর্শই করবে না। তো এই ছিল আমাদের আজকের দুটা কোশ্চেনের এক্সাম্পল, একটা প্র্যাকটিক্যাল বোর্ড এক্সাম্পল দিয়ে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে দিলাম। আমরা আশা করতেছি তোমরা এই সূত্র অ্যাপ্লাই করে যে কোনো অঙ্ক সলভ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।